রাতভর কাঁথা বালিশ নিয়ে ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা করছেন বাইকার ও গাড়ি চালকরা। সকাল হতেই লাইন ছাড়ায় কয়েক কিলোমিটার, তাই এমন ভোগান্তি সহ্য করছেন তারা। আসছে 12টার সময় আমার গাড়ি 65 নম্বর সিরিয়ালে আছে। সকাল 7টার সময় তেল দেওয়ার কথা, দেখি এখন তেল কখন দেয়। মোটরসাইকেল ছাড়া তো আমরা কাজ করতে পারি না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তেলের দরকার অবশ্যই। এই তেল আমি নিছি সেই গত 2 তারিখে, আমার তেল শেষ হয়ে গেছে জন্যই আজকে মূলত এখানে আসা। এমন চিত্র চুয়াডাঙ্গার বিভিন্ন পাম্পের। সংকট সমাধানে ফুয়েল কার্ড চালু করছে জেলা প্রশাসন, আর পাচার রোধে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে পর্যাপ্ত মজুতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এখানে তেল মজুদ আছে। আমাদের বিক্রয় প্রতিনিধি যে চাহিদা অনুযায়ী যা দিতে বলতেছে, আমরা সেই অনুযায়ী সাপ্লাই দিচ্ছি। আমাদের চাহিদা অনুযায়ী মজুদ সরবরাহ করতেছি, ঠিকমতো কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিনের চাহিদা মাফিক আমরা তেল দিচ্ছি প্রত্যেক ডিলার, এজেন্ট এবং আমাদের ফিলিং স্টেশনগুলোকে। এখন এভারেজে পেট্রোল পাম্প ওনারা যে পরিমাণ তেল পাওয়ার কথা সেই পরিমাণের চাইতে বেশি পরিমাণ তেল ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে প্রত্যেক পেট্রোল পাম্পকে। কোনো পেট্রোল পাম্পই কম তেল দেওয়া হচ্ছে না, আর ওনাদের চাহিদা ভালো মতোই পূরণ করা হচ্ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তবে ফিলিং স্টেশন কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ তাদের, আর হয়রানি থেকে মুক্তি চান গ্রাহকরা। বিগত 4-5 দিন যাবৎ আমরা মৌলভীবাজারে কোথাও কোনো জায়গায় 1 ফোঁটা তেলও পাচ্ছি না। প্রতিদিন 300-400 টাকা তেল লাগে, অথচ টাকা থাকলেও তেল পাইতেছি না। 4 দিন পরে পাইলাম 200 টাকা তেল। আমাদের প্রতিদিন চাহিদা আছে ডিজেলের 2 থেকে 2,500 লিটার, আর অক্টেনের আমাদের প্রতিদিন চাহিদা প্রায় 1500 থেকে 2,000 লিটার। কিন্তু আমরা 2 দিন কিংবা 1 দিন পর পর পাই 1,000 লিটার ডিজেল, 1,000 লিটার অক্টেন। আমরাও আমাদের চাহিদা মতো পাচ্ছি না এবং আমরাও কাস্টমারের চাহিদা পূরণ করতে পারতেছি না। ওনারা যদি বলে থাকেন যে আমরা আমাদের চাহিদা মতো তেল পাচ্ছি, সেটা সঠিক নয়। এদিকে ভোলা, সাতক্ষীরা, কুমিল্লা, মানিকগঞ্জ, রংপুর, রাঙামাটি সহ বিভিন্ন এলাকায় তেলের জন্য হাহাকার চরমে। কোথাও বন্ধ ফিলিং স্টেশন, কোথাও দীর্ঘ অপেক্ষা। আসলে কেন পাচ্ছি না তা বুঝি না। আমরা পত্রপত্রিকায় যতটুকু দেখছি যে বাংলাদেশের তেলের কোনো সংকট নেই, কিন্তু আমি আজকে 3 দিন ধরে আসছি আর গেছি। আজকে সকাল 6টায় আসছি, এখন পর্যন্ত অপেক্ষা করছি। স্কুলে যাইতে হবে, কখন স্কুলে যাইতে পারবো, তেল কখন পাবো এর কোনো নিশ্চয়তা নাই। আমি একজন মাস্টার্স পরীক্ষার্থী, পরীক্ষা দিতে যাচ্ছি। এখন দোকানে দোকানে ঘুরতেছি, তেল পাচ্ছি না। আমি সঠিক সময়ে পরীক্ষা দিতে পারবো কিনা এখনও জানতে পারি না। আমার যতটুকু মনে হয় যে তেল যাই আছে তার বন্টনের সমস্যা আছে। তার বন্টন সমস্যার কারণেই তেলের সংকটটা তৈরি। আমরা আসলে কৃত্রিম সংকট তৈরি করতেছি। তেল যেটুকু আছে সুষম বন্টন যদি হয়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে স্বাভাবিকভাবে চলা সম্ভব। গ্রাহকদের চাওয়া শিগগিরই সমস্যার সমাধান। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।